ও বাবা, আমার যে শরীরের অবস্থা, আবার কিছু একটা হয়ে গেল, আমার নাতি কি হইব বাবা? না না, আপনার কিচ্ছু হবে না। বাবা রে, আল্লাহর উপরে তো কষ্ট করে আছি, কিন্তু আমার সব বয়সের অবস্থা বাবা, আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন টিকবো না। চিন্তা করেন না, আমি তো আছি। কামটা চলে যাওয়ার পর থেকে নানা কেমন জানি ভাঙা পড়ছে। আচ্ছা, আমি আমার মামার সাথে কথা বলে দেখি এটা কামের ব্যবস্থা করা যায় কিনা। বাবা, আমার একটা কথা রাখবো বাবা, আমি বুড়া মানুষ বাবা, আমার যদি কিছু একটা হইয়া যায়, আমার এই নাতিটারে তুমি দেখে রেখো বাবা, কথা তো বাবা আমারে। শুধু দেখেই রাখুন না, পরে আমি বিয়ে করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি সত্যি আছো, আল্লাহ আল্লাহ তোমার বাঁচাই রাখো বাবা। সিফাত, এসব তুই কি করতেছস? কেন তুমি দেখছো না আমি সিগারেট খাচ্ছি? আর তুমি বলার কে? আর তুমি আমাকে মারলে কেন? কেন খাবি? এইসব তো ভালো জিনিস না। সেটা আমি বুঝবো, তুমি সৎ ভাই সৎ ভাইয়ের মতোই থাকো। তুই আমার বড় ভাই হিসেবে মানুষ না? ভুলেই তো গেছি, আমার মামার গেম প্ল্যান এমন ব্যবহার তো করা যাবে না। ও ভাইয়া, মানবো না কেন ভাইয়া? অ্যাকচুয়ালি হোস্টেলে থেকে থেকে এরকম বদভ্যাস হয়ে গেছে, আমাকে মাফ করে দাও ভাই, আর কখনো হবে না এরকম। এই না হলে আমার আদরের ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আম্মারে কিছু করবো না, এসব খাইস না, ঠিক আছে? শিলা, কেমন আছো তুমি? ভালো। কই গেছিলা? 2 মাস ধরে খোঁজ খবর নাই তোমার। আমরা নানা গো বাড়ি গেছিলাম, সেখানেই ছিলাম। বাড়িতে গেছিলা? 2 মাস ধরে তো তোমার নানারও দেখি না। তোমার নানা কেমন আছে? আমার নানা গত মাসে মারা গেছে। তোমার নানা মারা গেছে? কই, আমারে তো কিছু কইলা না। আমরা গ্রামে গেছিলাম, ওখানে নানা মারা গেছে। তুমি একদম চিন্তা করো না, আমি তোমার নানারে কথা দিয়েছিলাম আমি তোমার বিয়ে করব। অসুবিধা নাই, আপনি তো আর সত্যি সত্যি বলেন নাই। কসম, আমি সত্যি সত্যি তোমার বিয়ে করব। আমি বিশ্বাস করি। তোমার বিশ্বাস হইতেছে না? চলো এখনই আমরা কাজে অফিসে যাই, আমি তোমার বিয়ে করব। চলো। আপনি কি বলতেছেন? আপা, আর 2 মাস পর তো সুমনের 25 বছর হয়ে যাবো। এরপর কিন্তু সম্পত্তি 2 ভাগে ভাগ হইব, 1 ভাগ আমার, 1 ভাগ তোমার। জি না, আমার সিফাত কি ফাঁকা যাবে? যেটা তোমার সেটাই তো সিফাতের, তাই না? 3 ভাগ হবে, 1 ভাগ আমার, 1 ভাগ সিফাতের, আরেকটা তোর। আপা, কেন শুধু শুধু? কি রে বাবু? ও মা, তোর সাথে মহিলা কে? একটা মাইয়া। মা, আমি তো তোমার অনুমতি ছাড়া একটা ভুল করে ফেলেছি। কি ভুল করছিস? আই মেয়ে, কে তুমি? এটা তো ওকে লেবার কাদের আলীর নাতনি। হ্যাঁ মা, আমি ওরে বিয়ে করে ফেলাইছি। আমি দেখতেছি। মা, জীবনের প্রথম তোমার অনুমতি ছাড়া একটা ভুল করে ফেলাইছি। ওর নানার আমি কথা দিছিলাম, ওর নানা তো মারা গেছে, এই জন্য ওরা আমি বিয়ে করে ফেলেছি। তুমি আমার মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করি নাই। আমার লক্ষ্মী বৌমা। বৌমা, তোমার নাম কি? আমার নাম শিলা। খুব মিষ্টি নাম। তা তুমি লেখাপড়া জানো না তো, তাই না? না, জানি তো, আমি ইন্টার পাস করছি। ঠিক আছে ঠিক আছে। মা, তুমি কি রাগ করছো? না না, আমি কি আমার বাবুর উপর রাগ করতে পারি? আমার বাবুকে তো আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তুই ওকে নিয়ে রুমে যা। ঠিক আছে। আপা, এখন কি হইব? আমাকে ভাবতে দে। আম্মা আমায় ডাকছিলেন? বসো। না না আম্মা, অসুবিধা নেই, বলেন না আম্মা কি বলতে চাইছিলেন। ও, বুঝতে পারছি, আম্মা নিশ্চয়ই সংসারের সব দায়িত্ব আমার বুঝাই দেওয়ার জন্য ডাকছেন, তাই না? না না আম্মা, আমি এখনো ছোট মানুষ, আপনার দায়িত্ব আপনার কাছে রাখেন। জি না, সংসারের দায়িত্ব বোঝানোর জন্য ডাকি নাই। তাহলে কেন ডাকছেন? সুমন কি চলে গেছে? অনেক আগে চলে গেছে। এই নাও, এখানে 20 লাখ টাকা আছে। এতগুলো টাকা? এতগুলো টাকা দিয়ে কি করবেন? এই 20 লাখ টাকা নিয়ে তুমি শহর ছেড়ে একেবারে চলে যাবে। আর শুধু যাবেই না, সুমনকে বলবা তুমি তোমার প্রাক্তন প্রেমিকের সাথে ভেগে যাচ্ছ। কিন্তু আমি এই কথা কেন বলবো? এই যে 20 লাখ টাকা দিলাম দেখে, 20 লাখ টাকা কখনো একসাথে চোখে দেখছো? বাহ শাশুড়ি মা, বাহ, আপনি যে একজন আদর্শ সৎ মা সেটাই প্রমাণ করে দিলেন। আপনি কি ভাবছেন আপনি আমারে ভাগায় দিয়া ওরে নিয়ে ষড়যন্ত্র করবেন, খেলা খেলবেন, সেটা আমি হইতে দিব? কখনোই না, আমি কোথাও যাব না। তার মানে কি তুই যাবি না? না, আমি যাব না। তোকে একেবারে জানে মেরে ফেলবো। মারা ফেলেন, তারপর আমি কোথাও যাব না। আর আপনি আমার আজকে যা যা বলছেন না, আমি সবকিছু বলে দেব আমার স্বামী আসলে। আইতে দেন ওরে। খালাদি, তুই আমার মার নামে মিছা কথা কইতাছস? বিশ্বাস করো, আল্লাহর কসম, আমি একদম মিথ্যা কথা কইতেছি না, তোমার মা এটাই কইছিল। মিথ্যা কথা কইতাছস না, তাই না? সারা জীবন দেখছি বউ শাশুড়ির মধ্যে ঝগড়া হয়, আর আজকে আমি নিজ চোখে দেখতেছি। এই যে তোর মতো বউ লেগে না সংসারে ঝামেলা হয়, আবার ফেরেশতার মতো মার নামে তুই মিথ্যা অপবাদ দিতাছস। তুই আমার মার কাছে যা, পা ধইরা মাফ চাবি। তুমি ভুল করতেছ, আমার কথা শোনো। তোর এত বড় সাহস, যা আমার মায়ের কাছে মাফ চা।
মা, তুমি নাকি ওরে এই বাড়ি থেকে বের হয়ে যেতে কইছো? ও আমার কাছে এসে তোমার নামে বদনাম করতেছে। যেই মারে আমি 20 বছর ধরে চিনি, যেই মা আমি না খাইলে নিজে খাইতে যায় না, আমি না ঘুমাইলে নিজে ঘুমাইতে যায় না, সারাটা জীবন এই বাড়ির মধ্যে কাটাই দিতেছে। আর তুই 2 দিন এই বাড়িতে এসে আমার মায়ের নামে মিথ্যা অপবাদ দিতেছস। মাপসা, কি হইলো? পায়ে ধরে মাপসা। এই ডাইনির হাত থেকে আমার স্বামীরে বাঁচাইতে হইলে আমার একটা গেম খেলতেই হবে। আম্মা, আপু ক্ষমা করে দেন আম্মা, আমি ভুল করে ফেলাইছি আম্মা, আমার মাফ করে দেন মা। আরে মা, এই ভুল আর জীবনে হয়েছে, ঠিক আছে, আমি এই ভুল আর জীবনে করবো না আম্মা। কিছু হবে না। এবার বুঝলি, আমার সাথে লাগার পর সাবধান।